প্রশ্ন এসেছে যে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে এর হুকুম কি? কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নাহ? দলিল সহ জানতে চাই। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে মহিলারা কোরবানি দেওয়ার বিধান কি? এক শরীকে দুই ভাই অথবা বাবা ও সন্তানেরা মিলে কোরবানি দিলে বিধান কি? প্রথম কথা হলো শরীকে কোরবানি দেওয়া। শরীকে কোরবানি দেওয়াটা অধিকাংশ ওলামায়ে কেরাম পছন্দ করছেন না। বর্তমান সময়ে বিশেষত এ কাজটি পছন্দ করছেন না। হারাম বলছেন না, আমি বলছি পছন্দ করছেন না। হারাম হওয়ার প্রশ্নই উঠে না। একটি উট বা একটি গরুতে অথবা একটি মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কোরবানি দেওয়া যাবে, এ প্রসঙ্গে হাদিস আছে, সাহাবায়ে কেরামদের আমল আছে। সুতরাং এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। তবে বর্তমান সময়ের কারণে, প্রেক্ষাপটের কারণে ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এটাকে অপছন্দ করছেন। এর বিবিধ কারণ আছে। কারণ যার সাথে আপনি শরিক হচ্ছেন তিনি আপনার মানের কিনা, যার সাথে আপনি শরিক হচ্ছেন তিনি বিলি বন্টনে ঝামেলা তৈরি করেন কিনা, তিনি বিলি বন্টনে সন্তুষ্ট চিত্তে মেনে নেন কিনা, এবং এই 7 জনের দেওয়া টাকা হালাল কিনা, এইসব প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান তাহলে দেখবেন যে এগুলির অধিকাংশই নেগেটিভ উত্তর আসে। আমাদের দেশে কিছু মানুষ শরীকে কুরবানি দেওয়ার পর সাধারণ কিছু ভাগ বন্টন নিয়ে এমন সব কথা বলেন বা এমন সব মন্তব্য করেন, মূলত কুরবানি বিষয়টাই একটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ভালো পরামর্শ হলো শরীকে অংশগ্রহণ না করা। সম্ভব হলে একটি খাসি বা একটি দুম্বা অথবা একটি ভেড়া আপনি একাকী কোরবানি করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বা খুব ঘনিষ্ঠ মানুষ, সবগুলি মানুষ ভালো, সবগুলো মানুষের ইনকামই ভালো আছে, সবাই তাকওয়ার ভিত্তিতে কোরবানি করবেন, বিলি বন্টনে কোনো রকম প্রশ্ন তুলবেন না, তাহলে শরিক হতেও কোনো বাধা নেই। তবে এখনকার পরিবেশ, আমাদের যে অবস্থা, আমরা যেভাবে মানুষ একজন আরেকজনকে মূল্যায়ন করি, যেভাবে বিলি বন্টন নিয়ে আমরা বিতর্ক তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কোরবানিগুলো কতটুকু টিকবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে সতর্ক থাকা উচিত। শরীকে 2 ভাই অথবা বাবা ও সন্তানেরা মিলে কোরবানি দিলে বিধান কি? এক শরীকে এটা হবে না, এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ যিনি শরিক হবেন 7 শরিকের একটি শরিক, তিনি পূর্ণ সমপরিমাণ টাকা দিয়েই শরিক হতে হবে। 2 জনে মিলে 7 জনের শরিকে শরিক হওয়ার কোনো সুযোগ নেই। সেটা হলো এরকম যে শরিক 7টা ঠিকই আছে, একটা শরিকে 4-5 জন মিলে সাদা দিয়ে একটা শরিকে অংশগ্রহণ করেছে, এটা সম্ভব নয়। কারণ এটা হয় এক শরিকের মধ্যে আরও বহু শরিককে একত্রিত করা। সেটা যদি হিসাবে নেন তাহলে 7 শরিকের জায়গায় হয়তো 10 শরিক, 7 শরিকের জায়গায় হয়তো 8 শরিক বা তারও বেশি শরিক হয়ে যায়, যে কারণে সবার সমপরিমাণ বন্টিত হয় না। এ কারণে সতর্ক থাকা উচিত। আমাদের অনেকেই না বুঝে অনেকেই কাজটা করেন যে আমরা তো যৌথ ফ্যামিলি আছি, ঠিক আছে সবাই মিলে তুমি কিছু দাও তুমি কিছু দাও, আমরা সবাই মিলে একটা শরিক হই। এতে করে কিন্তু কোরবানিটা হয় না। যারা তাদের সাথে শরিক হন তাদেরও কোরবানি সেখানে প্রশ্নবিদ্ধ। সুতরাং এই ধরনের শরিকানা না করার জন্য পরামর্শ রইল। প্রশ্ন এসেছে যে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে এর হুকুম কি? কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নাহ? দলিল সহ জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কোরবানি করা হানাফি ফিকহ অনুযায়ী ওয়াজিব কাজ। কোনো ইমাম এটাকে সুন্নতে মুআক্কাদা বা সাধারণ সুন্নত হিসেবেও বর্ণনা করেছেন। তবে অধিকাংশ উলামায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি হলো কোরবানি করা এটা প্রায় ওয়াজিবের কাছাকাছি। এ সংক্রান্ত দলিল কোরআনে কারিমে যেমন রয়েছে, হাদিসে এর প্রমাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কোরবানি করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আপনার সালাত, আপনার কোরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মৃত্যুবরণ করা সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যে। এই দুইটি আয়াত একেবারেই সুস্পষ্ট যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করার নির্দেশ দিয়েছেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটুকু বলেছেন সেটি হলো, আল্লাহ তাআলার কাছে উদহিয়ার দিনে, কোরবানির দিনে সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর রাহে কোরবানি করা, ইহরাকুদ্দাম ফি সাবিলিল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তই জিলহজ মাসে কোরবানি করতেন এবং এই কোরবানি সুন্নতে মুতাওয়ারেসা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যুগ যুগ ধরে আল্লাহর রাহে কোরবানি করে এসেছেন। সুতরাং কোরবানিকে অস্বীকার করা বা এটি না দেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটি ওয়াজিব কাজ, ওয়াজিবের পক্ষে দলিল রয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরবানি করতেন, সামর্থ্য না থাকলে তারা দলবদ্ধভাবে অর্থাৎ শরিকানা কোরবানিতেও অংশগ্রহণ করেছেন। সুতরাং কোরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য, যাদের নেশাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ রয়েছে, তারা অবশ্যই কোরবানি করবেন। এটি না করার কোনো কারণ নাই, যদিও কিছু কিছু মাযহাবে এটাকে হালকা করে দেখা হয়েছে, কিন্তু হানাফি ফকিহ অধিকাংশ ফিকহের কিতাবগুলোতে এটাকে ওয়াজিব বর্ণনা করা হয়েছে। সুতরাং আমাদের যাদের সামর্থ্য থাকবে আমরা চেষ্টা করব যেন কোরবানিতে অংশগ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের পক্ষ থেকে কোরবানি করেন নাই, নিজের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে, এমনকি আলে বাইতদের পক্ষ থেকে, স্ত্রী পুত্রদের পক্ষ থেকেও কোরবানি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন বলেই আমাদেরকে এই কোরবানি দেওয়া জরুরিও করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি প্রদানের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার তৌফিক এনায়েত করুক, আমিন। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে মহিলারা কোরবানি দেওয়ার বিধান কি? কোরবানি মূলত পুরুষ এবং মহিলাদের হুকুম কোরবানিতে একই রকম। যিনি 52.5 তোলা পরিমাণ রূপার মালিক থাকবেন অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক থাকবেন, মোট কথা নেশাব পরিমাণ সম্পদের, অতিরিক্ত সম্পদের মালিক থাকবেন, যেটি বর্তমান বাজারে এবছরের হিসাব অনুযায়ী 67,500 টাকার কিছু বেশি সম্পদের মালিক থাকবেন, তিনি অবশ্যই কোরবানি করবেন। এখানে নারী বা পুরুষ মূল বিষয় নয়, মূল বিষয় হলো মালিকানা, সম্পদের মালিকানা। হ্যাঁ, ওই কেউ যদি বাড়িতে পুরুষ লোক না থাকে এমন মহিলাদের কোরবানি দেওয়ার ক্ষেত্রে যেই বাধ্যবাধকতা থাকে সেটা হলো পশু জবাই করা এবং পশু পরিষ্কার করে গোশত সংগ্রহ করা, বিলি বন্টন করা, এই সব ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। মহিলা মানুষ অন্যদের মতো অতটা কাজে অংশগ্রহণ করতে তিনি পারেন না। সেক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে কোনো ওয়াকিল বা লোক নিযুক্ত করতে পারেন, কিন্তু কুরবানি থেকে দূরে থাকা বা কুরবানি না দেওয়ার কোনো সুযোগ নাই যদি তিনি এসব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন। আমি মহিলা মানুষ কিভাবে কুরবানি দিব এই কথা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই জন্য কোনো বস্তুগত বা বিষয়গত পরিবেশগত বাধ্যবাধকতা থাকলে, অসুবিধা থাকলে সেটা দূর করার জন্য চেষ্টা করতে হবে, ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোরবানি থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা তার জন্য নির্ধারিত একটি ইবাদত। এই ইবাদত এমন কোনো ইবাদত নয় যেটা এই ন্যূনতম কোনো ওজরের কারণে বাদ হয়ে যায়। যেমন হজে যাওয়ার ক্ষেত্রে
কোনো নারী তখনই তার উপর হজ ফরজ যখন তার সাথে যাওয়ার মতো একজন মোহরেম থাকবেন। মোহরেমটা তার হজের জন্য শর্ত তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু কোরবানির ক্ষেত্রে এরকম কোনো শর্ত শরীয়ত নির্ধারণ করেন নাই। বরং ইচ্ছে করলে ঘরে বসেই শুধু টাকা দিয়ে কোরবানির সকল ব্যবস্থাপনা করা, সম্পন্ন করা তার দ্বারা সম্ভব। সুতরাং আমি নারী, আমি মহিলা, একথার অজুহাতে কোরবানি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।